হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাকে অনেকেই বলেছেন ভাইয়া আইপি নিয়ে যদি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানানো হতো, বিশেষ করে PIS5 প্রক্সি যেটা আছে এটা দিয়ে বর্তমানে ইন্ডিয়াতে খুবই ভালো কাজ হচ্ছে। তো এটা দিয়ে যদি একটা ভিডিও বানানো যেত তাহলে খুব ভালো হতো, তাদের উপকার হতো। তো সেই সুবাদে একটা আজকে আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করতেছি। তো এখন আমি এখানে আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন, আমি একটু মিনিমাইজ করি। লক্ষ্য করলে দেখবেন এখানে আমি ৩টা রিকভারি প্রো যে বটটা আছে সেটা আমি ওপেন করেছি। প্লাস এখানে আমি কিন্তু একটা পোর্ট এবং হোস্ট দিয়ে রাখছি, হ্যাঁ? প্রত্যেকটাই একটা একই পোর্ট দিয়ে রাখছি, হোস্ট একটা দিয়ে রাখছি। এবং আমি স্টার্টও করে দিছি ৩টা ব্রাউজার নিচে এখানে। কিন্তু কোনো পেজ আসতেছে না যেহেতু আমি আইপি এখনো কিনি নাই। জাস্ট স্টার্ট করে রাখছি, আমি আইপিটা কিনবো। আচ্ছা, তো এখন আইপিটা নিতে হবে কিভাবে? সবার প্রথমে একটা জিনিস খেয়াল করেন। আপনারা পোর্ট যেটা, এই যে পোর্ট আমি 40,003 ব্যবহার করেছি। এটা 40,003, এটা 40,003 ব্যবহার করেছি এবং আইপি যেটা এটা কিন্তু আপনার 127.001 এইটাই ব্যবহার করেছি। তো বেসিক্যালি পিয়া প্রক্সিতে বা এখানে প্রক্সি কিন্তু দুই রকম থাকে। এখানে যদি আপনি সিলেক্ট করেন, তো এখানে যদি আমি এইটা দিই, তাহলে কিন্তু আমার এখানে এই হোস্ট চেঞ্জ করে দিতে হবে। এই যে 74 যেটা, মানে এটা আমার আইপি, আমার যে পিসির যে আইপিটা, এই যে আরডিবির যে আইপিটা, এই আইপিটাকে ধরে থ্রো করে তারপর এখানে চলতেছে। তাহলে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে অবশ্যই আমাকে এইটা দিতে হবে। এতটুক আমার এইখানে হোস্টে দিতে হবে। আর আমি যদি বাই ডিফল্ট যেটা থাকে 127.001 এটা ব্যবহার করি, তাহলে আমার এটা দিতে হবে এখানে। এবং এখানে স্টোর পরে র্যান্ডম লেখা আছে। র্যান্ডমটা লেখা আছে এই জন্য, যখন আমি টাইপে কিনবো রাইট বাটন ক্লিক করে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, এখান থেকে আমি যে পোর্টে নিব আমাকে সেই পোর্টটা এই সফটওয়্যারে বসাইতে হবে। আমি যে পোর্টটা কিনবো সেই পোর্টটা এখানে বসাইতে হবে। তাহলে আমি যদি ধরেন আমি এখানে যদি আমি এখন 3 দিয়ে রাখছি, আমি যদি এখানে যে যদি 4 এ কিনি, তাহলে কিন্তু আমার এই সফটওয়্যারে পেজ ওপেন হবে না, হ্যাঁ? আমি এখানে যেটা বসাবো আমাকে ওইটাতেই কিনতে হবে। আমি যদি 0 তে দিতাম তাহলে 0 তে কিনতে হইতো। আমি যদি 1 এ দিতাম তাহলে আমার এখানে 1 বসাইতে হইতো। আমি যেটাই কিনবো ওইটা এখানে দিতে হবে। তো আমি 3 সিলেক্ট করে রাখছি অ্যাডভান্স, তো আমি 3 তেই কিনবো। আচ্ছা, এখন আইপি কেনার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা প্রথমে কান্ট্রি সিলেক্ট করলাম। এখানে আইএন লিখছি, এটা সিলেকশন অপশন চলে আসে। দেখবেন এখানে আইএন লিখলাম, একটা সিলেকশন অপশন চলে আসলো। এবার আমি ইন্ডিয়াটা সিলেক্ট করলাম। এবার স্টেটটা আমি কেটে দিই, এইগুলো আমি সব কেটে দিয়ে আপনাদেরকে দেখাই। স্টেট আমি এখানে সব রাজস্থানের নাম্বার নিয়েছি। তো আমি আর এ যে লিখলেই রাজস্থান আমাকে সাজেস্ট করবে, আমি রাজস্থানে ক্লিক করব। আচ্ছা, সিটি আমি জানি না যে রাজস্থানের কোন সিটিতে ভালো কাজ হচ্ছে বা কোন আইপিতে কাজ হচ্ছে, এটা ধরেন আমি কিছু জানি না, তো এটা এইভাবে ব্ল্যাঙ্ক রাখলাম। কিন্তু আইএসপিটা আমি জানি যে এয়ারটেলে কাজ হচ্ছে, তো আমি এখান থেকে এয়ারটেল সিলেক্ট করে দিব। আপনারা এখানে যখন এয়ারটেল লিখবেন তখন দেখবেন যে এখানে 2 নাম্বার যেটা আছে এয়ারটেল লিমিটেড অ্যাজ ফর জিপিআরএস সার্ভিস, এটা খেয়াল রাখবেন, এটা সিলেক্ট করতে হবে। এখানে এয়ারটেল কিন্তু 3টা আছে, কিন্তু এইটাতে কাজ হচ্ছে বর্তমানে, এটাতে ভালো কাজ হচ্ছে, এইটা সিলেক্ট করবেন। আচ্ছা, এখন জিপ কোড, মানে এগুলো জিপ কোড, কোন সিটির এক এক সিটির এক এক জিপ কোড। জিপ কোডটাও আমরা জানি না যে কোন জিপ কোডে ভালো কাজ হয়, এই জন্য এটা ব্ল্যাঙ্ক রাখবো। আইপিটাও আমরা এখন পর্যন্ত জানি না, যেহেতু আমরা আইপি একদম নতুন করে শুরু করবো আইপির কাজটা, তো আইপিও আমি কিছু জানি না, তো আমি আইপিটাও ব্ল্যাঙ্ক রাখলাম। এবার আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে প্রথমবার এরকম আসতে পারে, দ্বিতীয়বার ক্লিক করব, ক্লিক করলে এখানে আসবে। এখন প্রথম যে আমার কাজটা সেটা আমাকে করতে হবে এখানে সিটি নির্বাচন করতে হবে। আমি যদি সিটি নির্বাচন করি তাহলে যদি আমি এখানে ক্লিক করে দেখি, দেখেন এ দিয়ে 3টা সিটি আছে, বি দিয়ে একটা সিটি আছে। তার মানে এ দিয়ে এই যে এইটাতে 3টা আইপি পাওয়া যাবে, বি দিয়ে একটা আইপি পাওয়া যাবে। তো আমাকে কি করতে হবে, দেখতে হবে 10-এর অধিক যেটা আছে, যে সিটিতে আইপি পাওয়া যায় সবসময় অ্যাভেলেবেল, ওইটা নিতে হবে। বা 20 প্লাস বা 30 প্লাস 40 প্লাস নিলে ওইটা আমার জন্য সব থেকে বেটার কাজ করবে। তো এতে মাত্র 3টা, এটাও নিব না, বিতে মাত্র একটা নিব না। এই জয়পুরে অনেক আইপি আছে, এখানে যদি আমি নিচে যেতে থাকি অনেক আইপি পাওয়া যায়। আচ্ছা, জয়পুর গেল। তারপর এখানে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দেখবেন যে কিছু কিছু আছে। তার মানে আমি একটা জিনিস কিন্তু অলরেডি বুঝতে পারলাম যে এখানে জয়পুরে সব থেকে বেশি আইপি পাওয়া যায়। তাহলে আমার সিলেকশন কিন্তু হয়ে গেল যে আমি কোন ইসে কাজ করব, জয়পুরে কাজ করব। বা এই যে কোটা যেটা দেখতেছি এটা মাঝে মাঝে দেখতেছি, আমি এখানে এবার তাহলে 2টা সিলেক্ট করলাম, জয়পুর আর কোটা। তাহলে আমরা কাজ করি, এইবার আমি সিটিতে যাচ্ছি। এইবার আমি সিটি লিখলাম, KOTA, কোটা লিখলাম। তাহলে এই কোটা সিলেক্ট করে এবার আমি সার্চে ক্লিক করি, দেখি কোটার কতগুলো আছে। যে দেখতে পাচ্ছেন কোটাতে কিন্তু অনেকগুলো আছে।
এখানে সিরিয়াল অনেক আইপি পাওয়া যাচ্ছে কোটাতে, তার মানে কোটাতেও কাজ করা যাবে এবং হচ্ছে আমাদের হচ্ছে ইসেও কাজ করা যাবে, জয়পুরেও কাজ করা যাবে। তো এখন এইবার আসছে আমাকে দেখতে হবে যে কোটা তো সিলেক্ট করলাম, কিন্তু এখানে আমার আইপি দিচ্ছে কি? এখানে দেখেন রিলায়েন্স জিও আইপি দিচ্ছে, রিলায়েন্স জিও আইপি দিচ্ছে। তো তাইলে আমি এই কোটাটা আমার এখান থেকে একদম ব্ল্যাক লিস্টে রাখবো, কারণ আমার রিলায়েন্স জিও আইপি নিব না, আমি নিব হচ্ছে এয়ারটেল নিব, এটা নিব। তো সেক্ষেত্রে আমি কোটাটা বাদ দিলাম। এবার আমি জয়পুর দেখি, জয়পুরটা যে আই হবে, হ্যাঁ জয়পুর, জয়পুর সিলেক্ট করলাম। এবার সার্চে ক্লিক করি, আরেকবার সার্চে সিলেক্ট করতে হবে। এই সার্চে আপনারা যতবার ক্লিক করবেন এটা আপনাদের জন্য ভালো। আচ্ছা এইবার দেখেন এখানে এই জয়পুরে রিলায়েন্স দেখাচ্ছে, আর মাঝে মাঝে হচ্ছে এই যে এয়ারটেল লিমিটেড যেটা আছে এটা দেখাচ্ছে। এই যে আমাদের লাগবে হচ্ছে S4 GPRS সার্ভিস, ভারতী এয়ারটেল লিমিটেড। তো এইটা লাগবে, এইটা আমাদের লাগবে, তো এইটা আমাদের দেখতে হবে। তো আমি একবার কাজ করি, এখানে আমি আবার একবার সিলেক্ট করে দিই এয়ারটেল, এয়ারটেল লিখলাম। এইবার আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এইবার সার্চে ক্লিক করি, সার্চে ক্লিক করলাম। আচ্ছা মানে মাঝে মাঝে আসতেছে, এটা একটু খেয়াল রাখা লাগবে, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন একটা আইপি আসছে 106.207। আচ্ছা এইখানে আপাতত পিং কিছু খেয়াল করা লাগবে না, আইপিটা জাস্ট কিছু খেয়াল করা লাগবে না, যেটা ভালো লাগবে এইটা জাস্ট টুকে নিতে হবে। খেয়াল রাখতে হবে শুধুমাত্র এইটা, যে ভারতী এয়ারটেল লিমিটেড আছে কিনা এইটা খেয়াল রাখতে হবে। আচ্ছা এখন আমি যদি নিচে যাই আরও, এইখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা আছে, এইটাও 106, এইটাও 110। তো এইবার আমি কি করব, প্রথমে শুরু করব হচ্ছে পিং কম দিয়ে। তাইলে আমি এই পর্যন্ত আসার পরে আমি যদি উপরে স্ক্রল করি, এইখানে 28, 26, 27, মাঝামাঝি একটা 30-এর কাছাকাছি একটা নিলে এটা 27 হয়, তাহলে আমরা এইটা কিনতে পারি। আচ্ছা এইটা কেনার আগে আমাকে নোট করতে হবে। সবার প্রথমে আমি যদি নোট করি, এখানে লিখব, এটা আমার মেন পিসতে, আরবিতে না লিখে আমার মেন পিসতে লিখি, এখানে আমি নোট করব, টেক্সট ডকুমেন্টে আমাকে নোট করতে হবে। তাহলে আমি দেখতে হবে কোনটা আমি সিলেক্ট করলাম, 110.226। আচ্ছা 110.226 এটা লিখলাম, লেখার পরে এটার পিং ছিল কত, 27 লিখলাম, লেখার পরে আমি এটা স্পেস দিয়ে রেখে দিলাম। এখানে আমি গুড ব্যাড একটা রেজাল্ট লিখবো, হ্যাঁ কতক্ষণ টিকলো সেটা টাইমটাও লিখবো। এভাবে করে 110 চেক করা শেষ হয়ে গেলে এরপর অন্য একটা চেক করবো, এভাবে চেক করে দেখবো যে কোনটা আমার ভালো কাজ হয়। যদি এইভাবে আপনারা নির্বাচন করতে পারেন অনেক ভালো কাজ হবে। আচ্ছা এখন এটা পোর্ট টু ফরওয়ার্ডে গিয়ে এবার হচ্ছে 3 দিতে হবে আমার। অনেক সময় হয় কি এটা একটা লাকের উপর নির্ভর করে, আপনি দেওয়ার পরেও সফটওয়্যার অন হবে না, চলবে না, এরকম হয়ে যায় যে দেখা গেছে যে কোনো পেজ আসে না। এটাতে কিন্তু পেজ আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে পেজ আসতেছে, মানে 3টাতেই পেজ আসতেছে এবং কাজ শুরু হয়ে গেছে। নিচে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে 3টাতেই কাজ শুরু হয়ে গেছে। প্রথম এখানে ট্যাব ভেরিফাই আসছে এবং নাম্বারগুলো কিন্তু হচ্ছে আমি অনেক আগে দিয়েছিলাম, হ্যাঁ অনেক আগে বসিয়েছিলাম, কিন্তু এইটাতে কিন্তু অলরেডি মেইল ঢুকে গেছে। আচ্ছা তাইলে এটার রেজাল্ট কিন্তু শুরুতে আমরা একটা রেজাল্ট পেলাম যে এটা ঠিক আছে। তাহলে 110 সিরিয়ালে আমরা এটা দেখলাম। তারপরে হচ্ছে এরপর একটা আমি কি সিলেক্ট করব, আমি একটা সিলেক্ট করে ফেলি, এখানে দেখতে থাকি। এখানে ভারতী এয়ারটেল 106.206 আছে, 106.206 আছে, এইটাও তো দেখা যাবে। এইটা হচ্ছে 223, তারপর হচ্ছে এখানে আছে 238, এটাও দেখতে হবে। একটা বিষয় লক্ষ্য করে দেখেন, এখানে একটা মিল ধরেছে, এখানে একটা মিল ধরেছে, মিলের কাজ চলতেছে। আচ্ছা তারপরে আমি যদি নিচের দিকে স্ক্রল করতে থাকি, আমার সিলেকশনগুলো সিলেক্ট রাখতে হবে। সিলেকশনগুলো যদি আমি একটু সিলেক্ট করি, তাহলে এই যে ভারতী এয়ারটেল আছে, এখানে 223, 170 আছে, 106, 287 আছে। এভাবে করে এক একটা আইপি তুলতে হবে এবং হচ্ছে এখানে কিন্তু আবার এই যে 110, 126 আছে। এভাবে একটা একটা করে আইপি তুলবো আর কি করব, এইখানে নোট করব। এরপরে যদি আমি 106.226
সরি 106 না, 206 না, 106 দেখলাম, তারপর ডট দিয়ে কত জানি দেখলাম, 106 207, তাহলে 106 এটা ছোট করি, 207, এরপরে 106 207 তুলবো, তোলার পরে এখানে পিং কত নিব আমি সেটা লিখে রাখবো। পিং ধরেন হচ্ছে যদি এটা 20 হয় তাহলে 20 পিং বা 21 পিং। এখন এখানে লিখে রেখে তারপর আমাকে দেখতে হবে যে কোন পিংয়ে ভালো কাজ হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, সাপোজ আমি এখানে কিছু জিনিস আপনাদেরকে বোঝাই দিচ্ছি, একটু জুম করে নিই। আচ্ছা, এরপর 106 উঠাইলাম, সাপোজ মনে করেন যে এরপর আমি তুললাম 122.226, তারপরে মনে করেন তুললাম 98.105, তারপরে তুললাম মনে করেন 47.52, তারপর তুললাম ধরেন 98.117, তারপরে মনে করেন তুললাম 117.98, তারপরে তুললাম 106.216। এরকম মনে করেন যে আমি অনেকগুলো আইপি তুললাম। হ্যাঁ, আমি জয়পুরের দেখা গেছে ম্যাক্সিমাম আইপি আমি তুলে ফেললাম। তো এইভাবে তুলে তুলে ধরেন আমি ওইখানে এইভাবে সাজাবো। আচ্ছা, আমি ওইটা কতক্ষণ আগে নিয়েছিলাম, আইপিটা নিয়েছিলাম হচ্ছে 2 মিনিট হলো। হ্যাঁ, আচ্ছা 2 মিনিট হলো, এর মধ্যে হচ্ছে রেজাল্ট আসা শুরু হয়েছে, আপনারা দেখতে পাবেন এইখানে একটা ধরছে, এটা কাজ কমপ্লিট, এটা কাজ কমপ্লিট, নেক্সট কাজগুলো আগাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন এগুলো তুললাম, ধরেন তারপরেরটা আমি হচ্ছে আইপি পিং নিলাম 45, তারপরটা নিলাম হচ্ছে 30, তারপরটা নিলাম 58, তারপরটা নিলাম হচ্ছে 47, তারপরটা নিলাম 87, তারপরটা নিলাম হচ্ছে 41, তারপর নিলাম 50, 52, এইভাবে এতগুলো নিলাম। নেওয়ার পরে ধরেন আমার এই প্রথম আইপিটা টিকলো হচ্ছে 30 মিনিট, 30 মিনিট লিখলাম, লেখার পরে এটার রেজাল্টটা কি 3টা ক্যাটাগরিতে আমি রাখি আর কি পার্সোনালভাবে, দেখা যাচ্ছে গুড, বেস্ট, বেটার। তো আমি এটার রেজাল্ট দেখলাম যে না ভালো রেজাল্ট আসছে, গুড। আচ্ছা, তারপরে একটা রেজাল্ট দেখলাম হচ্ছে, আর তারপরটা টিকলো ধরেন হচ্ছে 10 মিনিট, এইটাকে দিলাম হচ্ছে রেজাল্ট মনে করি 10 মিনিটে, তারপরে ভালো আসছে, দিলাম হচ্ছে গুড। তারপরেরটাতে যাওয়ার পরে দেখলাম যে এটাতে রেজাল্ট আসছে আপনার, এটা চলছে হচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার, এবং এটার রেজাল্ট হচ্ছে বেস্ট। হ্যাঁ, গুড, বেস্ট, এটা লিখলাম বেস্ট। আচ্ছা, বি লিখলেই বোঝা যাবে বেস্ট। তারপর একটা মনে করেন যে হচ্ছে এইটা মনে করেন টিকেই নাই, নেওয়ার সাথে সাথে ডেট, তাহলে এটার রেজাল্ট হচ্ছে ব্যাড, ব্যাডটা আলাদা করে লিখতে হবে। তারপর একটা রেজাল্ট ধরেন হচ্ছে টিকলো 40 মিনিট, এবং এটার রেজাল্ট হলো হচ্ছে আপনার গুড। আচ্ছা, এইভাবে করে তারপর একটা সাপোজ মনে করেন টিকলো হচ্ছে 35 মিনিট, এটার রেজাল্ট হচ্ছে গুড। তারপর একটা সাপোজ মনে করেন যে টিকলো 15 মিনিট, এটার রেজাল্ট হচ্ছে ব্যাড। তারপরটা টিকলো হচ্ছে 5 মিনিট, রেজাল্ট ব্যাড। এই যে এভাবে করে যখন আপনি সিলেকশনগুলো করলেন, প্রথম ধাপে যখন আইপি নিলেন, প্রথম ধাপ থেকে কিন্তু আপনি ধরেন একটা রেজাল্ট পেয়ে যাবেন, যেমন এইটা গুড, এইটা গুড, এইটা গুড, এইটা গুড, এরকম 4টা বা 2 3টা 4টা আইপি আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন, যে আপনার যে রেজাল্ট এরকম হইতেছে। হ্যাঁ, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে প্রথম ধাপে যখন আপনি রেজাল্টটা পাবেন, তারপরে আপনাকে কাজ করতে হবে কি দ্বিতীয় ধাপে আগাতে হবে। দ্বিতীয় ধাপে কি করবেন, এই যে যেগুলো গুড রেজাল্ট ছিল সেগুলারই ভিন্ন পিংয়ের আইপি নেবেন। যেমন একটা আমি 27 তুলেছিলাম, এবার 27 বাদ দিয়ে এবার হচ্ছে 30-এর ঘরে থাকবেন, যেমন হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে একটা নেবেন, 30 থেকে 40-এর মধ্যে একটা নেবেন, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 80 থেকে 90, এই ঘরের মধ্যে 90 পিংয়ের উপরে আর যাবেন না, এটা একটু স্লো হয়ে যাবে। তো এই ঘরের মধ্যে একই একই আইপি এই ঘরের মধ্যে নেবেন। আচ্ছা, মানে হচ্ছে পিংয়ের মধ্যে নেবেন। তারপরে যেটা গুড ছিল সেটাও একটা পিং, এরপরে 4টা একই সিরিয়ালের 4টা 5টা আইপি নিয়ে পিং যাচাই করতে হবে যে কোন পিংয়ের আইপিটা কতক্ষণ টিকতেছে। এইভাবে পিং যাচাই করার পরে আপনি কিন্তু একটা পিংয়ের রেজাল্ট পেয়ে যাবেন যে কোন পিংয়েরটা গুড আসলো, কোন পিংয়েরটা ব্যাড আসলো।
এর পরবর্তীতে হবে কি, আপনি দেখা গেছে 2-1টা সিরিয়াল পেয়ে যাবেন যেটার রেজাল্ট আপনাকে অনেক ভালো রেজাল্ট দিচ্ছে এবং 2-1টাতে অনেক ভালো কাজ হচ্ছে, ঠিক আছে, এরকম একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার জন্য বেটার রেজাল্ট আসবে। তো একটা সময় হবে কি, আপনার কাছে দেশে এরকম একটা আইপি থাকবে বা এরকম একটা আইপি থাকবে যে আইপিতে কাজ হচ্ছে। ধরেন সাপোজ আমার 117.98 ভালো কাজ হচ্ছিল, হ্যাঁ, আমি এখন একটু জুম আউট করে দেখাই। তাহলে আমি একটা আইপি পেয়ে গেলাম যে আমার ওই আইপিতে ভালো কাজ হচ্ছে। তাহলে আমি কি করব, এইখানে আইপির ঘরে এসে আমার এইগুলো যা সিলেকশন সব কিছু সিলেকশন পেয়ে গেছি, আইপির ঘরে এসে 117.98 লিখে এই দুইটা লিখতে হবে, 117.98 লিখে সার্চে ক্লিক করবেন। আচ্ছা, আইপি নেওয়ার ক্ষেত্রে সব থেকে লক্ষণীয় বিষয়টা হচ্ছে সার্চে ক্লিক করে তারপর একবার রিফ্রেশে ক্লিক করে নেবেন। অনেক সময় হয় কি, সার্চে ক্লিক করার পরেও আইপি নষ্ট থাকে, তখন ওটা রিফ্রেশ করে নেবেন। সাপোজ আমি জেনে গেলাম যে এই আইপিটা ভালো কাজ হচ্ছে, ধরুন আমি জেনে গেছি যে আইপিটাতে অনেক ভালো কাজ হবে, হ্যাঁ, তাহলে এর পরবর্তীতে জাস্ট আমি আইপিটা লিখে সার্চ করব। সার্চ করে আমার যেই পিংটা পছন্দ হবে, যেই পিংটাতে আমি বুঝতে পেরেছিলাম যে ভালো কাজ হচ্ছিল, সেই পিংটা হচ্ছে করতে হবে, আমাকে নিতে হবে এর পরবর্তীতে। তো এইভাবে স্টেপগুলো ফলো করে হচ্ছে কাজ করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে বেসিক্যালি আজকের ভিডিওটা ছিল। এখানে রেজাল্টটা দেখেন, এগুলা কিন্তু হচ্ছে আমার হচ্ছে সেট আপ করতে কিছুটা টাইম নিয়েছে। তো এখানে রেজাল্ট কিন্তু বলা যায়, আপনি লাইভ রেজাল্ট দেখতেছেন যে কোনটাতে কেমন কাজ হচ্ছে, কোনটাতে কীরকম রেজাল্ট আসতেছে। আইপি কিন্তু আপনাদের সামনে তুলেছিলাম। আমার এক ভাই বলেছিল যে ভাই তার প্যানেলে প্রবলেম, সে আইপি নিলে আইপি নষ্ট হয়ে যায়, কোনো কাজ করে না। এই জন্য কিন্তু ওই ভাইয়ের জন্য ভিডিওটা বানানো হইলো, প্লাস হচ্ছে আপনাদের জন্য বানানো হলো। আপনারা অনেকেই বলেছিলেন যে আইপি নিয়ে একটা ভিডিও আসুক, যেটা নিয়ে হচ্ছে হেল্পফুল হবে। তো এরকম আমার এই নাম্বারগুলো হচ্ছে প্রায় 1-1.5 ঘন্টা আগের নাম্বার। যদি এইটা আমার 20 মিনিটের নাম্বার হইতো, দেখতেন যে রেজাল্ট এখানে অনেক বেটার রেজাল্ট আসছে, যে 5টার ভিতরে 4টায় লগ ইন হয়েছে এরকম হইতো, কিন্তু এইটাতে ওইটা হবে না। তারপরেও হচ্ছে রানিং এখন 2টার কাজ চলতেছে, এইটাতে হচ্ছে এখন ফোন নাম্বার রিমুভ করবে বা কিছু একটা করতেছে, পাসওয়ার্ড চেঞ্জ করতেছে। আর এটার কাজ কমপ্লিট, এটাতে হচ্ছে পাসওয়ার্ড চেক দিচ্ছে, এখন পাসওয়ার্ড বসাচ্ছে। এটার কাজ হচ্ছে 2FA পর্যন্ত আসছে, তো কাজ চলতেছে। এটা রিকভার হয়ে গেছে। এই যে এটাতে কিন্তু মেয়েরা লগ ইন করলো, হ্যাঁ, এটা আমি যদি একটু হালকা দেখাই, আপনারা নাম্বার নিয়ে যান, এই জন্য হচ্ছে আমি খুব ভয়ে থাকি, কারণ নাম্বার রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট, নাম্বার অনেক কষ্ট করে বের করতে হয়। এই যে এটা লগ ইন হইলো, হ্যাঁ। আচ্ছা, আমি এক কাজ করি, আপনাদের ওইটাও দেখাই। আচ্ছা, এটাও দেখাই। এই 3টায় কাজ চলতেছে এখন একবারে। এইটাতে লগ ইন করলো, হ্যাঁ, এটা কিন্তু মেবি এইটাতে লগ ইন করলো। তো 3টা একসাথে কিন্তু লগ ইন হয়েছে, তো আপনি কিন্তু এটা লাইভ দেখতে পাচ্ছেন যে 3টাতে লগ ইন হইলো। তো আইপিগুলো মূলত এইভাবে সিলেকশন করতে হয়, একটার উপরে কখনো নির্ভর করা যায় না। ধরেন আমি এখন যে আইপিটা নিছি, এই আইপিটা দেখা গেছে খানিক বাদে এই সিরিয়ালের কোনো আইপি থাকবে না, হ্যাঁ, এই সিরিয়ালে আমি একটা আইপিও পাবো না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে এইভাবে যাচাই বাছাই করে কিন্তু আমাকে অলওয়েজ 2টা থেকে 3টা সিরিয়াল রেডি রাখতে হবে, যে আমার একটা সিরিয়াল আইপি না পাওয়া গেলে আমি আরেকটা সিরিয়াল আইপি পাবো এবং কাজ আমার ভালো হবে, ওইভাবে কাজ করতে হবে। তো কাজ করার পদ্ধতিগুলাই হচ্ছে এরকমভাবে কাজ করলে আপনাদের কাজ একদম হবে, 100% কাজ হবে। এবং আইপি নিয়ে যত প্যারা আছে, যার যত, এইভাবে করে হচ্ছে আইপি রিসার্চ করতে হয়। দেখা গেছে যে আমি আইপি রিসার্চ করতে করতে প্রায় হচ্ছে আপনার 2টা প্যানেল শেষ করেছি। 2টা প্যানেল শেষ করে একটা নির্দিষ্ট এরিয়াতে, যেমন এখন রাজস্থানে করতেছি, রাজস্থানের কাজ আপনারা তো লাইভ দেখতেই পাচ্ছেন যে হচ্ছে এখানে কোনো লুকোচুরি কিছু নাই, এখানে কাজ কেমন হচ্ছে না হচ্ছে। তাও এটা অনেস্টলি বলতেছে, এখানে 1.5 ঘন্টা হয়ে গেছে নাম্বারগুলো চালানো হয়েছে, এটা আরও আগে চালাতে পারলে অনেক ভালো একটা রেজাল্ট আসতো। আচ্ছা, যাই হোক, এইটা দেখতে পাচ্ছেন রেজাল্টটা। তো এটা দেখা গেছে যে এখন আমি একটা একটা অন্য মানে একটা আন্দাজ একটা সিরিয়াস নিছি, আপনার কি বলে সিরিয়াল নিছি আইপির। তো আমি যেগুলো জানি, আমি রাজস্থানে কিন্তু হচ্ছে কিছু সিরিয়াল জানি যেগুলোতে একদম অ্যাকুরেট ভালো রেজাল্ট আসবে। এইখানে এই যে যেগুলো সিলেকশন ট্যাব আছে, ওগুলোতেও মেল নিয়ে আসতে পারতো, হ্যাঁ। আবার এই সেম নাম্বারটাই যদি আমি এখন ওই সিরিয়াল, আমার কাছে যে সিরিয়ালের আইপি আমি জানি যেটা,
সেটা দিয়ে যদি সার্চ করি তাহলে দেখা গেছে যে এখানে যেগুলো মেল ধরে নাই, এখানে যেগুলো মেল ধরে নাই, এখানে ধরে নাই, এখান থেকেও কিন্তু একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, আমি এতটুকু ওভার কনফিডেন্স থাকি। তো এইভাবে করে হচ্ছে আপনার নাম্বারগুলো হচ্ছে আইপিগুলো, সরি নাম্বারগুলো না, আইপিগুলো হচ্ছে আপনার এইভাবে নির্ধারণ করতে হবে, বাছাই করতে হবে, যাচাই বাছাই করে তারপরে এইভাবে কাজ করতে হবে। তো সবাই মনে মনে করি যে সবাই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার থাকবেন এবং ভালো করে বুঝতে পারছেন। তো এখন যদি আরেকটা বিষয় আপনাদের বলি, এখন যদি আমার আইপি নষ্ট হয় এই মুহূর্তে, তাহলে আমি ধরেন আমি এই আইপিটা কিনবো, একবার সার্চে ক্লিক করলাম, একবার রিফ্রেশে ক্লিক করলাম, এবার আইপি কিনলে কি হবে, আমার ধরেন এই যে মেইলের এইখানে কাজ আটকে গেছে, আটকানোর পরে নষ্ট হয়ে গেছে আইপি, তো আমার ধরেন হচ্ছে এখন আইপি কিনতে হবে এই মুহূর্তে। তাইলে আইপি কিনলে আমাকে কি করতে হবে, আইপি কিনলে হচ্ছে এইখানে আমি ক্লিক করে যে আইপিটা তুলবো সেখানে পোর্ট ফরওয়ার্ডে ক্লিক করে এই যে আমি 3 নাম্বার যে পোর্টে কিনেছিলাম, 3 নাম্বার একটু বড় করে দেখাই, 3 নাম্বার যে পোর্টে কিনেছিলাম, যেমন হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করি, আরেকবার সার্চে ক্লিক করিনি কারণ এটা তো অনেকক্ষণ আগে দিয়েছিলাম। এই যেমন হচ্ছে ধরেন এবার হচ্ছে যে আমি 35 সিরিয়াল ভাই লিখে নিই, তাহলে এখানে ফরওয়ার্ড টু পোর্টে ক্লিক করে এই যে 3 নাম্বার যেটা আমি ইউজ করতেছি বর্তমানে, যেটা টাইপই নষ্ট হয়ে গেছে, এটাতেই ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দিলে কি হবে, আমার কাজ যেখান থেকে বন্ধ হয়েছিল ওখান থেকে চালু হবে, আমাকে সফটওয়্যার স্টপ করে আবার এখান থেকে পোর্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। আমি যেই পোর্টে কিনবো অলওয়েজ সেই পোর্টে কিনতে থাকবো আইপি নষ্ট হলে। এমন না যে আপনার হচ্ছে আইপি একবার নষ্ট হয়ে গেলে তারপরে হচ্ছে ওই আইপিটা আবার ব্যাক চলে আসে। এটা খুব রেয়ার কেস, আমরা এটা হচ্ছে মানে পর্যবেক্ষণ করে দেখেছি, ওইটা খুব রেয়ার, মানে সবসময় এরকম হয় না। অনেক সময় হয় যে আইপি হচ্ছে চলে গেলে, আইপি যদি আমি রেখে দিই ওই আইপিটা আবার আসে, মানে অন্য একটা পোর্ট ব্যবহার করলে আসে, কিন্তু এটা খুব খুব কমই, খুবই কম, এটা তুলনামূলকভাবে 2% 1% বলা যায়। তো এই জন্য হচ্ছে আমরা এই কাজটা করি না কখনো, বা আমি বেসিক্যালি এই কাজটা করি না। আমি হচ্ছে যে পোর্টে আইপি কিনছিলাম এই পোর্টে গতানুগতিকভাবে কিনতে থাকি যখন নষ্ট হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। তাহলে এই আইপিটা কিন্তু অলরেডি অনেকক্ষণ টিকলো, এটা কিন্তু একটা রেজাল্ট আসছে। তো এটা কিন্তু আমি হচ্ছে ইসের দিকে রাখতে পারি, গুডের দিকে রাখতে পারি। এখানে কিন্তু দেখেন এইখানে একটা মিল ধরছে, এখানে একটা মিল ধরছে, এই একটা এই একটা, এইটাতে চলতেছে, এইটাতে এখন ইউজার বসাচ্ছে, এটা পাসওয়ার্ড বসাচ্ছে। তো কাজের সিস্টেমটা এরকম, মেথড এরকমই। মেথড আসলে কেউ কাউকে হেল্প করে না এখানে হচ্ছে, যেমন আপনি এমন কাউকে পাবেন না এই সেক্টরে যে হচ্ছে আপনি বলবেন যে ভাইয়া কোন সিরিয়াল আইপি নিব, সিরিয়ালটা আমাকে বলেন। এটা সম্ভব না, এটা কেউ কখনো বলে না, শেয়ার করে না। কারণ এখানে 2-4টা প্যানেল হচ্ছে শেষ করে, 50-এর প্যানেল শেষ করে তারপরে সে বুঝতে পারে যে কোন আইপিটাতে ভালো কাজ হয়। তাও বুঝতে পারে কারা, যারা নোট করে, আমি আপনাদেরকে যে নোটের বিষয়টা শিখালাম, এইভাবে যারা নোট করে তারা বুঝতে পারে যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আশা করি হচ্ছে আইপির বিষয়টা নিয়ে মোটামুটি আপনারা একদম ভালোভাবে ক্লিয়ার হয়েছেন। তো এইভাবে কাজ করতে পারলে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং ভালোভাবেই কাজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। পরিবারের যত্ন নিবেন, নিজের যত্ন নিবেন।